নবী ইউসুফ আলাইহিসসালাম ও ধৈর্যের বিজয়। এক সময় ছিল নবী ইয়াকুব আলাইহিসসালামের এক পুত্র নবী ইউসুফ আলাইহিসসালাম। তিনি ছিলেন অত্যন্ত সুন্দর চরিত্রের অধিকারী ও আল্লাহর প্রিয় বান্দা। ছোট বয়সেই তিনি একটি স্বপ্ন দেখেন, সূর্য, চাঁদ ও 11টি তারা তাকে সিজদা করছে। তিনি স্বপ্নটি বাবাকে জানালে ইয়াকুব আলাইহিসসালাম বুঝলেন আল্লাহ ইউসুফকে বড় মর্যাদা দেবেন। কিন্তু ইউসুফের ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে পড়ে। তারা ষড়যন্ত্র করে তাকে কূপে ফেলে দেয়। বাবা কাঁদলেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা চলছিল নীরবে। এক কাফেলা এসে ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে তুলে নেয় এবং মিশরে নিয়ে যায়। সেখানে তিনি দাস হিসেবে বিক্রি হন, কিন্তু আল্লাহ তাকে জ্ঞান ও প্রজ্ঞা দেন। নানা কঠিন পরীক্ষার পরও ইউসুফ আলাইহিসসালাম সততা ও ধৈর্য হারাননি। অন্যায়ভাবে কারাবন্দী হয়েও তিনি আল্লাহর উপর ভরসা রাখেন। সময় গড়িয়ে যায়। আল্লাহর ইচ্ছায় ইউসুফ আলাইহিসসালাম মিশরের কোষাধ্যক্ষ হন। বহু বছর পর সেই ভাইয়েরাই খাদ্যের জন্য তার দরবারে আসে। তারা বুঝতেই পারেনি এটাই তাদের ফেলে আসা ভাই। ইউসুফ আলাইহিসসালাম চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি বললেন, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এভাবেই ধৈর্য, ক্ষমা আর আল্লাহর উপর ভরসার মাধ্যমে ইউসুফ আলাইহিসসালাম বিজয়ী হন। এই গল্প থেকে শিক্ষা: আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। বিপদে ধৈর্য হারানো যাবে না। ক্ষমা মানুষের মর্যাদা বাড়ায়। সততা কখনো বৃথা যায় না। সূরা ইউসুফ।